মাথার চুল পড়া বন্ধ হওয়ার আমল আজকে আপনাকে আমি কোরআন থেকে সরাসরি ছোট্ট একটি আয়াতের কথা বলছি। এই আয়াতটি পড়ে যদি তেলের মধ্যে ফু দিয়ে আপনি এক সপ্তাহ নিয়মিত আপনার মাথার চুলের মধ্যে ব্যবহার করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি আপনার মাথার চুল পড়াটা বন্ধ হয়ে যাবে চিরতরে। এই চুল পড়া আপনি বন্ধ করতে চাইলে আজকে কোরআন থেকে আমলটি আপনাকে নিতে হবে। অনেক ডাক্তারের কাছে গিয়েছেন, অনেক কবিরাজকে অনেক টাকা দিয়েছেন, আজকে আপনাকে আমি সরাসরি কোরআন থেকে এই ছোট্ট আয়াতটির কথা বলছি। আপনি যদি নিয়মিত এই আয়াতটি পড়ে আপনি রাত্রিবেলা এশার নামাজের পরে আপনি যখন এশার নামাজ শেষ করবেন, এশার নামাজ শেষ করে আল্লাহর কালামটাকে খুলে এই আয়াতটা আপনি পড়বেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহর কালামের এই আয়াতের অংশ বিশেষ আপনাকে আমি বলে দিলাম। এই আয়াতের অংশ বিশেষটা যারা পারেন আরবিতে পড়বেন, যারা পারেন বাংলায় উচ্চারণ করে সুন্দরভাবে এটা পড়বেন। প্রতিদিন এশার নামাজ পড়ার পরে ওই জায়গায় বসে আপনি যখন বাসায় চলে যাবেন অথবা ঘরের মধ্যে যারা নামাজগুলো পড়েন, মা বোনেরা যারা রয়েছেন, আপনাদের চুল পড়া বন্ধ হওয়ার কার্যকরী আমলটি আপনাকে আমি দিয়ে যাচ্ছি। আপনি যেই তেলটাকে ইউজ করেন বা ব্যবহার করেন, অলিভ অয়েল হতে পারে, নারকেল তেল হতে পারে, সরিষার তেল হতে পারে, ওই তেলের মুখাটাকে খুলে বোতলের মধ্যে আপনি সুন্দর করে ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন আল্লাহর কালামের এই আয়াতটাকে আপনি 11 বার পাঠ করবেন। 11 বার এই আয়াতটি যদি আপনি পাঠ করে ওই তেলের মধ্যে আপনি ফু দিতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি এক সপ্তাহ যাওয়া লাগবে না, এর মধ্যেই আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। তার কারণ হলো এই আয়াতের চমৎকার অর্থ রয়েছে, ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আর যখন আমি অসুস্থ হয়ে যাই তখন আমার রব আমাকে সুস্থতার নেয়ামত দান করেন। আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, আল্লাহর কালামটা হচ্ছে সত্য। আপনি একটু ট্রিটমেন্টগুলো নিয়ে দেখেন, আপনি একটু কার্যকারিতা নিয়ে দেখেন কিভাবে ফলাফল আপনি পেয়ে যান। আমরা তো এখন মানুষের দ্বারে দ্বারে ছুটে যাই, কিছু হলেই বাবার দরবারে যাই, কিছু হলেই মাজারে বাজারে গিয়ে আমরা ভিড় করি, ডাক্তারের চেম্বারে গিয়ে আমরা হাজার হাজার টাকা নষ্ট করে দেই। কিন্তু আপনাকে আমি বলছি, ইমান সহকারে এই আমলটা যদি আপনি এক সপ্তাহ করতে পারেন কন্টিনিউ, আপনার মাথা চুল পড়া বন্ধ হয়ে যাবে। মা বোনেরা অনেকে অতিষ্ঠ হয়ে যান, হুজুর আমার মাথার চুলগুলো অল্প বয়সেই পড়ে যাচ্ছে। যুবক ভাইরা আমাদের কাছে অনেক ফোন করে, হুজুর মাথার চুলগুলো পড়ে যায়, ধীরে ধীরে কেমন যেন আমি বয়স্ক হয়ে যাই, ছেলে মেয়েগুলোর বিয়ে হচ্ছে না মাথার চুল পড়ে যাওয়ার কারণে। আপনাকে আমি বলছি সরাসরি আল্লাহর কালাম থেকে আমলটি যদি আপনি এক সপ্তাহ করতে পারেন, চমৎকার রেজাল্ট দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এজন্য আমার প্রিয় ভাইরা, অবশ্যই আপনি আর আমি আসেনি আমলটা করার চেষ্টা করি। এই আমলটা করার ফর্মুলা আমি আবারও রিপিট করছি আপনাকে, আপনি একটু খেয়াল করেন। প্রতিদিন এশার নামাজ পড়ার পরে যখন আপনি বাসা বাড়িতে যাবেন কিংবা মসজিদে আপনি যেখানে থাকেন, আপনি যেই তেলটাকে ইউজ করেন সেই তেলটাকে আপনি তেলের মুখটা খুলে ওই তেলের মধ্যে আপনি ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন আল্লাহর কালামের এই আয়াতের অংশ বিশেষ আপনি 11 বার পাঠ করে ওই তেলের মধ্যে ফু দিবেন। ওই তেলের মধ্যে ফু দিয়ে আপনি এক সপ্তাহ এই তেলটাকে আপনি মাথায় মাখার চেষ্টা করবেন। অনেকেই প্রশ্ন করবেন, হুজুর এটা কি প্রতিদিন করতে হবে? যদি আপনার সম্ভব হয় তাহলে ওই একই তেল যেটা আপনি প্রতিদিন ব্যবহার করেন, প্রতিদিন আপনি এশার নামাজের পরে এই আয়াতের অংশ বিশেষ পড়ে আপনি তেলের মধ্যে ফু দিয়ে আপনার মাথার চুলের মধ্যে আপনি লাগানোর চেষ্টা করবেন। যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে প্রতি 3 দিন পর পর একদিন করে আপনি ফু দিবেন। যদি সম্ভব হয় আপনি প্রতিদিন এটা পরে পরে ফু দিয়ে ওই তেলটাকে আপনার মাথায় ব্যবহার করবেন। মা বোনদের মাথার চুল পড়ে যায়, যুবকদের মাথার চুল পড়ে যায়, মুরব্বীদের মাথার চুলগুলো পড়ে যায়। আল্লাহর কসম খেয়ে বলি এক সপ্তাহ আপনি আমলটা করে দেখেন, আল্লাহ তাআলা আপনার চুলগুলোকে পড়া বন্ধ করে দিবেন। তবে শর্ত হলো ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহর উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে, অবিচল আস্থা বিশ্বাস যদি আপনি আল্লাহর উপর রাখতে পারেন তাহলে এটা কার্যকর হবে। আল্লাহর উপর আপনার কোনো ভরসা নাই, আপনার ভরসা হচ্ছে বাবার উপর, আপনার ভরসা হচ্ছে কবিরাজের উপর, আপনার ভরসা হচ্ছে ডাক্তারের উপর, তাহলে কোশ্চিনকালেও আপনার রোগ সুস্থ হবে না। রোগ সুস্থ হতে হলে আল্লাহর উপর অবিচল বিশ্বাস আস্থা রেখে সেই কাজগুলো আপনাকে করতে হবে, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিফা সুস্থতা দান করবেন।